প্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। পুরো রেডি হয়ে গেছি। আজকে রেডি হয়ে এবারে দোকানে যাব। মা এখানে বসে আছে, মা আর আমি মিলেই ভিডিওটা শুরু করলাম। তো মা এখানে বসে আছে, তো আমি দোকানে যাচ্ছি। ঠিক আছে মা, আসছি। হ্যাঁ, আইসো, সাবধানে যেও। টাটা। দুর্গা দুর্গা, সাবধানে যাবে। কি করছো? বসে ওই টিভি দেখছি, কি করবো বল, ঠান্ডার সময়। টিভি দেখছি। তোরা তো চলে যাচ্ছিস, কখন আসবি একটু টিভি দেখি। একটা বসে থাকা, বাবা তো গেছে রাজবাড়িতে। মা এই বসে এই যে হ্যাঁ, টিভি দেখছে। গুরুদাস, ভেলপুর, এইটা দেখে। ওল ওল খুলছে। ওল 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 দেখছে। হ্যাঁ, ঠিক আছে, আসছি মা। হ্যাঁ, আইসো, সাবধানে থেকো। পা মিলে বসে আছে, দেখুন না কি অবস্থা। এমনি সোজা হয়ে বসতে পারে না তো, পা মুড়ে। পায়ে ব্যথা। পায়ে ব্যথা বলে মিলেই খেতে হয়, মুড়তে পারি না, খুব কষ্ট। সিঁদুর দেখেছেন? ও কপাল ভর্তি এমন সোনা মায়ের। আসছি মানে। হ্যাঁ, আইসো। পেয়েছি যাবো বলে দোকানে। এইটা দেখুন আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি। দেখেছেন ওই কালার বাড়িটা, ক্রিম কালার বাড়িটা, এটা হচ্ছে আমাদের। এবার আমি দোকানে যাব। এটা হচ্ছে আমাদের গলি, আর এটা হচ্ছে আমাদের গেট। বুঝেছেন? এই অপোজিট, এদিক আর এদিক, এই মাঝখানে রাস্তা। এবারে দাদা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এবার আমি আর দাদা যাব। চলে এলাম। দেখুন কি রোদ বাবা, রোদের দিকে তাকানো যাচ্ছে না। এবার রোদ দেখেছেন, মুখের মধ্যে কি রোদ পড়ছে। খুব রৌদ্র, খুব ভালো লাগছে। এসেই আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগে। আগে তো এসেই ভেতরে ঢুকতাম, এখন এই রোদে দাঁড়িয়ে আছি। দোকান থেকে চলে আসলাম, এসেই বসে আছি। এবারে খাবো, খিদে পাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে। দেখেছেন আমাদের কত আলু, দেখেছেন? আলু আমার ঘরেই এখানে থাকে, কারণ আলু বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, এর জন্য এখানে আলু রেখেছি। দেখেছেন কত আলু আমরা খাই, দেখুন কত বড় আলুর জায়গা। দেখুন বাবা মা বসে আছে, দেখুন এদিকে বাবা বসে আছে, মা শুয়ে আছে। বাবাকে দেখেছেন? দেখে এই যে ঠান্ডা পড়েছে, এটা বোঝা যাচ্ছে। দেখুন কাশ্মীর হয়ে গেছে, বুঝেছেন কি অবস্থা? দেখুন পুরো কাশ্মীর। মাথায় টুপি লাগিয়ে শুয়ে আছে, বসে আছে বাবা। দোকান থেকে চলে আসলাম, খিদে পেয়ে গেছে। সকালবেলা ফুলকপি আলুর তরকারি করেছি আর ভাত করেছি, করে দিয়ে দোকানে চলে গেছিলাম। ছেলে বসেছে, মা বসেছে, বাবার খাওয়া হয়ে গেছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আমার ছেলেরও খিদে পেয়েছে, বসেছিল। ঠিক আছে, থাক। এটা আমাদের বাড়ি থেকে কাজ করা দিয়েছে না, কাজ করা খাও, খেয়ে নাও। ওটা দিয়ে দেবো, দিদাকে তুলে দেবো। ফুলকপি আলুর তরকারি। কি বলো এটা? এটা দেবো, এটা ওটা কাটা পড়া আছে, দিয়ে দাও। খাও। লেবু মাখিয়ে খাও, পাতলা ঝোল তো। একটা পেঁয়াজ নাও, না তুমি একটা নাও, রসুন নাও, পেঁয়াজ নাও। সকালবেলা আজকে সেরকম কিছু খেয়ে যায়নি, খেতে পাচ্ছি খুব। রাত্রে খেয়ে নিই তো, সারাদিন একটু এটা সেটা অনেক কিছুই খাই রাতে, আর সকালবেলা উঠে কিছুই খাই না। একটু মুড়ি কোনো সময় খেলাম, শুকনো মুড়ি।
আর এবারে একটা খাওয়ার আগে আমার এটা নিতে হবে, কিছু না খাবো এইগুলোকে থাকতে হবে পাতে। ওটা খেয়ে নে, তারপরে এটা দেবো ঝালটা মাছে। মাছটা দিন। না না বলুন। এবার আমি দুটো নিয়ে নিই, আমার খাওয়া হলে আমার দাদা খাবে, খেয়ে আবার আমাদের তো আছে শর্ট ভিডিও ব্যাপার আছে, ওখানে আবার যেতে হবে, পরপর প্রোগ্রাম, এদিকে বড় ভিডিও হচ্ছে আবার এদিকে শর্ট ভিডিও, সব একসাথে করতে হবে, কিছু করার নেই, ধরে ফেলেছি, একটু কাছাকাছি চলে এসেছি, এখন তো আর ছাড়া যাবে না। ফুলকপি আলু দিয়ে খাই আগে, ফুলকপি আমার খুব ভালো লাগে খেতে। এই যে পেটি ধরলাম। না বাবার খাওয়া হয়ে গেছে, বাবা ভীষণ ঠান্ডা লেগেছে, দেখেছেন তো কিরম মুড়ি দিয়ে বসে আছে বাবা, একটু ঠান্ডা পড়েছে, বয়স্ক মানুষ তো অনেক বয়স্ক হয়ে গেছে। দিয়ে দিয়েছে, মাছটা তুলে নিচ্ছে আর তরকারি মাছটা দেওয়ার ব্যাপারটা। খাচ্ছি, ভালো তরকারি তো। তাই না? খুব সুন্দর চল হয়েছে। দেবো তো তোকে। এখানে থাক। ফুলকপি আনতে পারিস তো, খুব ভালো লাগছে খেতে। আমাদের দাও না। ফুলকপি নে, তুই তো ফুলকপি খেতে ভালো বড় বড় ফুলকপি ভালোই লাগে। ঝোল না, খুব সুন্দর খাচ্ছে, ভালো লাগছে। এই গরম গরম তো খুব ভালো লাগছে। না, না, না। না। খাবি তো কি দিয়ে, খালি বাস বাস খাবি না, খাওয়া দাওয়ার ব্যাপার নেই কিছু, খেতেই চায় না, কি রে বাবা, খেতে তো হবে, খেতে তো হবে। আর খেতে হবে না, একটু বেশি বেশি করে খেতে হবে, বড় ছেলে, রান্নাটা ভালোই হয়েছে, তো বড় ছেলে। সুন্দর রান্না। এই যে আমাদের বাড়ি থেকে ডাল দিয়েছে, কি বলে পালং শাকের ডাল না মা? হ্যাঁ, পালং শাক। একটু লেবু দিয়ে আমি মাখিয়ে খাচ্ছি, ভালো লাগে, আমি এইসব ডাল মাল করি না। ভালো হয়েছে ডালটা, খুব সুন্দর হয়েছে ডালটা খেতে, মানে ওই কি বলে পালং শাক দিয়ে ডাল, আমাদের দুটো বইয়ের মধ্যে কে করেছে জানি না, ভালো হয়েছে। আবার আজকে ছোটদা আসবে বাড়িতে, ফোন করেছিলাম, বলে আজকে যাবো। লেবু দাও না, লেবু। লেবু পাতলা ঝোল হলেই আমার থেকে লেবু চাই, একটা লেবু এক ফালি কেটে দিই, আবার লেবু দাও, লেবুর সময় লেবু খায় না। ভালো, দিদি দিদি। এই নাও পেঁয়াজ নাও, নাও না। খাও, চুলটা ভালো হবে। না দেয় না খেয়ে, আমি পেট খাই। ভরে না খেয়ে। হ্যাঁ, এটা সত্যি কথা, যতই যা যে কেউ থাকুক, একটা সন্তানের কাছে মাই হচ্ছে সব, মা না থাকলে তার দুনিয়াতে কেউ নেই, না থাকলে তো সবাই সাপোর্ট দেবে কিন্তু মায়ের স্নেহ আলাদা, মা হচ্ছে সন্তানের একটা ঘর, সেই ঘরটা যদি না থাকে সেই সন্তানের কিচ্ছু নেই। যেরকম আমরা যেখানেই যাই, এসে তো আমরা ঘরে আসি না, কোথায় রাস্তায় থাকি কি সারা জীবন, থাকি না, ঠিক একটা ঘরেও আসি,
সেরকম একটা সন্তানের কাছে মা হচ্ছে তার ঘর। সেই ঘরটা যদি না থাকে তার কাছে কিচ্ছু নেই, সব কিছু ফাঁকা আর একা। ছাদে উঠেছে, আমি তো রোজ এই সময় ছাদে উঠি, শর্ট ভিডিও করি। দাদা আর আমি দুজনে মিলে কোথায় গেল, এদিকে ছিল আমার এদিকে ছিল, দাদা আর আমি দুজনে মিলে শর্ট ভিডিও করি। তো শর্ট ভিডিও করে এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আবার দোকানে যাব, দোকানে গিয়ে তবে দেখা হবে। খাও, মাটা পাটা এদিকে দেখা যাচ্ছে তো, থাক না, থাক, না ক্যামেরায় রাখতে। খাও পেয়ারা, তুই খাও। তুমিও খাও, আমি একা খেলে হবে? সবাইকে খেতে হবে, দেখেছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ফল খাচ্ছে, ঠিক আছে? ফল খেতে হবে রোজ, রোজই খাই কিছু না কিছু ফল খাই। পেয়ারা তো খুব ভালো ফল খাচ্ছে আর আমার শর্ট ভিডিও দেখছে। এটা তো ভালো পেয়ারাটা। কাজে রাখো একটু। মোসাম্বি, এখন শীতকাল তো, এখন যে কটা মোসাম্বি দাদা কিনে নিয়েছে সব মিষ্টি, একদম হেভি, গুড়ের মতো। এই তো আমার মা খুব ফল খেতে ভালোবাসে, দেখেছো মিষ্টি, খুব সুন্দর। খেতে গিয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এবার। বাবা খায় বাবা, খেয়ে যাবো, বাবা খাবো না, খাও। আমার মা তো খুকুমনি খাইয়ে দিতে হয়। মেয়ে মৌসুমি দিল খেতে, হ্যাঁ, আর মৌসুমি খাচ্ছে, খেয়ে দেখি কিরকম টেস্ট। হুম হুম খুব মিষ্টি, হুম, দারুণ দারুণ। তারপরে এই যে বেদানা আছে, তো বেদানা খাই। খুব মিষ্টি আছে। বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছি এখন দোকানে, দেখেছেন এটা আমাদের বাড়ি, তা বারান্দা, আর এই অপোজিটে হচ্ছে এই যে দেখেছেন এই বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার দাদার বাড়ি। এই যে দাদা বাইক নিয়ে বেরোচ্ছে, এবার আমি আর দাদা একসাথে বেরিয়ে যাবো। এসেছি অনিলের বিউটি পার্লার, জেন্টস বিউটি পার্লার। এখানে দাদা চুল কাটতে চলে এসছে, এর কাছেই চুল কাটে, খুব ভালো চুল কাটে এরা, অনেক বড়, দেখুন বিউটি পার্লারটা কত বড়। এটা হচ্ছে জেন্টস, শুধু জেন্টসের পার্লার আছে, এরা খুব যত্ন সহকারে কাটে। দাদা এখানেই আসে চুল কাটতে, কাছে আমার ছেলে বলো দাদা বলো কে ছাড়া কাটবে না, অনেক সময় কাটে অন্যজনের কাছে যদি না থাকে একান্ত দরকার পড়ে। তো এই যে ও খুব ভালো চুল কাটে, আরও ছেলেরা আছে, এই যে এটাও আছে, দুই ভাই না তোরা, এও কাটে চুল ভালো, কিন্তু এর কাটে কেটে অভ্যস্ত হয়েছে। তো আজকের অনিল নেই, ও থাকলে দেখাতাম, এখানের মালিক তো একটু বাড়িতে আছে। হ্যাঁ, এরাই সব ভাই ভাই, খুব ভালোবাসে অনিল সবাইকে। এখানে আসবেন, এটা পি মজুমদার রোডে আছে বিউটি পার্লারটা, অ্যাক্রোপলিসের সামনে থেকে একটু আসলেই হবে। কি বলতো,
বল কি বিউটিওয়ালা তোদের নাম? আচ্ছা, তো এখানে বলে দিল নামটা। হ্যাঁ, হচ্ছে এই হচ্ছে লিস্ট ওদের সব। এখানে লেখা রয়েছে হেয়ার কাটিং, কুলার, সব কিছুই লেখা আছে। দামগুলো এখানে পরপর দেওয়া আছে, খুবই কম দামে সব কিছু আছে। তো আপনারা এখানে আসবেন। বিউটি পার্লারটা কিন্তু বিশাল বড়, খুব সুন্দর। তো দাদা এখানে আসে, তো সেই জন্যে আমি আপনাদের দেখালাম। আপনারা যদি এখানে আশেপাশে কোনো জায়গায় থাকেন তাহলে আসবেন। এটা খুব ভালো চুল কাটে, খুব যত্ন সহকারে কাটে, খুব ভালো ছেলে, গুড বয়। হ্যাঁ বলেছি। থেকে চলে এসছে, এই দেখুন কি সব হচ্ছে। মশারি টাঙিয়ে দিয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে আর কি মশা, এর জন্য বাবা কি করেছে মশারি টাঙিয়ে শুয়ে আছে। দেখুন কি অবস্থা, সব কি খেলছে, উনো খেলছে, উনো। দাদা এলো নিতে এই চুনোটাকে। হ্যাঁ গেল না, মশারির ভেতরে ঠাকুরদার সাথে দু ভাই খেলছে। এই আবার রাতে রান্না শুরু হয়েছে, রুটি হবে। আমাদের রাজাবাবুকে দেখালাম, তো এসে গেছে। তার জন্য ওদের জন্য চিকেন রাখি না, ওই 4 পিস চিকেন ছিল, ওটা ছোটো ছোটো করে করে চিকেন কষা কষা করবো। আর এই রুটি আমি আটা মাখছি। আর বাইরে না বৃষ্টি পড়ছে হালকা হালকা ফুরফুর করে। আর আজকে গরম ছিল, কালকে ঠান্ডা। এইসব ওয়েদারে না মানে শরীর খারাপ হয়ে যাবে। তারপরে এবারে যাবো, আটাটা মেখে নিয়ে ঘরে বসে বসে মাখছি। এবারে যাবো, গিয়ে রান্নাঘরে গিয়ে দেখা হবে। আমি রান্নাঘরে চলে আসলাম, কি করবো তো রুটি বেলবো। ঠিক আছে, এই যে চাটু বসিয়ে দিয়েছি। এবারে কি হবে, রুটি হবে, ছাপাং ছাপাং করে রুটি হবে। এদিকে বেলবো, আর রুটির সাথে খাবো কি খাবো, চিকেন। চিকেন কষা কষা কষা, ঝাল ঝাল। বাইরে তো বৃষ্টি হচ্ছে জমজম, রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর আমি এখানে করছি চিকেন আর রুটি। এখন হচ্ছে শীতকাল পড়েছে, নানান রকম জিনিস খেয়ে নিতে হবে। শীতের সময় হজমও হবে। আবার খাও কি, ঘুগনি খাবো, মাংসের ঘুগনি। ঠিক আছে, একটা এগ চিকেন তরকা আপনাদের দেখালাম করে, রান্না করে দাদা টাদা সবাই মিলে একসাথে খেলাম। সেটা তো সব আপনারা দেখেছেনই। বর্দা দেখেছেন, রুটি গেছে। এবারে এখানে দিয়ে দেবো। আমি আমার বেলি বেলি আর ভাজি, ভাজি আর বেলি। এটা উল্টাতে হবে, একটা উল্টাতে হবে, আবার একটা বেলতে হবে। একবার বেলতে হবে, উল্টাতে হবে, এই করে করে আমার রুটিগুলো করতে হবে। বড় বড় করে রুটিগুলো করব। ঠান্ডার দিনে একটুখানি কি ভালো মন্দ খেয়ে নিতে হবে, হজমটা হবে। বুঝেছেন, ঠান্ডাকালে তো হজমটা হবে ভালো। এই যে রুটিগুলো ভাজা হয়ে গেল, এবার কি করবো, রুটিগুলো আমি ভেঙে নেবো একে একে। রুটি সবসময় কি করতে হয়, একটু বেশি করে ভাজতে হয়। সকাল আসলো তো সখী চলে আসলো। ঠিক আছে, আমি রুটিগুলো এক একে ভেজে নিই। ফুল যা সিম 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 ফুলে আছে। ঠিক আছে, আমি এরকম করে এক এক করে রুটিগুলো ভেজে নিই। রুটিগুলো আবার পরপর করে ভেজে নেবো।
এই যে আমার রুটিগুলো আমি একটু বেশি ভেজে ভেজে খাই। রুটি তো আমার হয়ে গেল। এবারে এই যে মাংস, আমার দাদার ছেলেপুলেগুলো আসলে মাংসের একটু গন্ধ না হলে হয় না। ছোট ফ্রিজে একটু মাংস ছিল, এটা ছোট ছোট করে কেটেছি, ঠিক আছে। এইগুলো মাংসগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটেছি। আর এখানে এই যে আলু কেটেছি, এখানে এই যে আলু দিয়ে আর পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে সব বানাবো, ঠিক আছে। মুরগির মাংস তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, মাংসটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়া। মুরগির মাংস একটু খুব গন্ধ বেরোয়। তেল ঢেলে দিলাম, এবার এর মধ্যে কি করবো, আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে করে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে একদম পেঁয়াজগুলো চকর 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 করতে হবে। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। মাংসটা একদম রুটি দিয়ে খাবো তো, মাংসটা এবার রুটি দিয়ে খাবো, একটু কষা কষা করবো, মানে একদম ড্রাই রুটি দিয়ে খাবে। আমার রাজা, আমার প্রজা, আমার গজাটা নেই, ওই বাড়িতে রয়েছে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে এইবারে কি করবো, আদা দিয়ে দেবো। তারপরে এই যে রসুন, আমার তো রোজই লাগে মোটামুটি আদা রসুন, আমি একসাথে বেটে রেখে দিই। তারপরে এখানে জিরে দেবো একটু, তারপরে এখানে হলুদ দেব, তারপর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, তারপরে একটু নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি দেবো। চিনি খাওয়া ঠিক না, চিনি যত অল্প খাওয়া যাবে, চিনিতে না চিনিটা হাড় হয়ে যায়। এই জন্য চিনি আমি পাচ্ছি যতটা কম খাওয়া। আমার বর যত চিনি কোনো জিনিস খাচ্ছেই না এখন, আমরা তো আর সেটা পাচ্ছি না, খেয়ে দিচ্ছি। এই রান্না বান্নাতে যতটা কম দেওয়া যায়। মশলাটা আমার ভাজা হোক। শীতকালে তো ক্যাপসিকাম উঠেছে, তো এইখানে ক্যাপসিকামগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে একটু মেরে নেবো, দিয়ে এর উপরে আমি চিকেনটা দিয়ে দেবো। আমার রাজা খাবে, দেরি হয়ে গেছে, দোকান দিয়ে আসলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে ঠিক আছে। এবার মাংসটা আমি দিয়ে দেবো, মাংসগুলো চিপে চিপে। আমি মাংসগুলো জল দিয়ে রাখি কেন, আমি সবসময় দেখবেন মাংসের মধ্যে জল দিয়ে রাখি, এর মধ্যে দেখবেন একটা লাল 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 গুলো না ধুয়ে ধুয়ে মাংসের মধ্যে থেকে যায়। এই জন্য মাংসগুলো আমি এরকম করে জল দিয়ে রাখি, তারপরে ভালো করে নিগড়ে নিগড়ে। অল্পই আছে মাংস, রাজাটা এসছে তো তো খেতেই চায় না, মাছ খাবে না, মাছ ভাত আছে খাবে না, ফুলকপিও খেতে চায় না, মাছ দিয়ে ফুলকপি রান্না করা আছে খাবে না। ও একটুখানি এক টুকরো মাংস হলেই ও খাওয়া হয়ে যাবে। একটু করি, শীতকাল পড়েছে, কোনো তো অসুবিধা হচ্ছে না। শীতকালে যতক্ষণ রান্নাঘরে থাকা যায় ততই ভালো। ঠিক আছে, সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে রাখলে কি আলুর যে জলটা না আমি ধুয়ে ফেলে দিয়েছি, আলুর মধ্যে এই যে এগুলোকে কেটে বাদ দিতে হবে ভালো করে। আলুগুলো আমি দিয়ে দেবো। আমাদের কিছু না হোক আলু খায় সব, আলু খাবার মাস্টার। আমার ছেলে দেখবেন বসে থেকে থেকে বলবে আলু খাবো। আমারটা দেখেছেন কেমন হয়েছে, ভালো হয়েছে দেখুন।
শীতকালে রুটি দিয়ে চিকেন কষা, বুঝলেন? আমার ছেলেও এইরকম খেতে ভালোবাসে। ঠিক আছে, আমি করছি একটু। এই যে আপনাদের তো সব রান্না করা দেখালাম, এই যে চিকেন করে নিয়ে এসেছি, আর এখানে রুটি আছে, আমি সবাইকে এক এক করে রুটি দেবো। বাবুসোনাকে একটা, আর রাজাকে একটা রুটি দিই, এবারে চিকেন দেবো। রাজা আলু খাস তো না? বাবুকে দিস। আচ্ছা, অল্প করে দিচ্ছি, হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয়। ঝোল দিই একটু, না চুবি চুবি খাও। এবার এটা আমার রাজাকে দেবো, গজাকে না তো, রাজা পূজা এসেছে, পূজাটা ও বাড়িতে আছে। এই ওর কি খবর রে, এলো না কেন রে আজকে? ও পড়ে উঠে আর খেলতে আসেনি। ও পড়ে উঠে আর খেলতে আসেনি? কি হয়েছে, আলিস্যি হয়ে গেল? হয় না, বৃষ্টি পড়ছে। ও আবার কাঁথা চাপে দিয়ে শুয়ে পড়েছে। ব্যাস। খা, তোদের জন্যই তো করেছি, খা অল্প করে, নাও খাও। কেবল আগুন বেরোচ্ছে, আগুন। ঠান্ডার সময় আগুন আগুন খেতে হবে। একটু চুবিয়ে খা, একটু চুবিয়ে দে, একটু চুবিয়ে ঝোলটা খা, তাহলে ভালো লাগবে। এই খাওয়া দাওয়া হচ্ছে। আমার রাজাটা এসছে আজকে, আমার সোনা একদম, খুব ভালোবাসে। ছোট তো, দুষ্টু করে, খুব দুষ্টু করছে এখন। এবারে কোনো দুষ্টু করলে আমি খুব বকবো, মানে আমার থেকে বাজে কেউ হবে না। আমি আশা করছি যে রাজা দ্বিতীয়বার আর কোনো দুষ্টু করবে না। উফ, গরম লাগছে গো। আমার রাজাটার ছোট ছোট মুখ না, সবচেয়ে ছোট, কত আদরের ছেলে আমাদের। সোনার ছেলে, নিচে রাখো, হ্যাঁ নিচে রাখো, রেখে রেখে খাও, হ্যাঁ আস্তে আস্তে খাও, নিচে রাখো, হ্যাঁ এবার খাও। একটু নিচে রেখে দেবে, ওরা ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেয়ে নেবে। তারপরে এই গুড় আছে, আমার ছেলে তো এখন গুড় নেবে, গুড় খাবে। ঠিক আছে, ওরা খাক। কেমন হয়েছে, কেমন বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে রাজা? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, দেখেছো? আমার রাজা হচ্ছে সোনা বেটা, ভালো হয়ে যাবে একদম। ও ভালোই ছেলে, একটু দুষ্টু করে ফেলেছে, দুষ্টু করছে, আর করবে না। এবার যদি আর দুষ্টু করে, আমার থেকে বাজে কেউ হবে না, আমাকে বলেছে। তারপর আবার ছুটির মধ্যে চিড়িয়াখানায় নিয়ে যাব, তারপরে ভিক্টোরিয়ায় নিয়ে যাব, ইকো পার্কে নিয়ে যাব, এই কদিনের মধ্যেই যাব, বুঝেছিস? হ্যাঁ রে, আমি কি করবো বলতো, ওই পরোটা বানাবো, আগের দিনই বানিয়ে রাখবো, পরোটা বানাবো, আর এরকম চিকেন করব, ঠিক আছে, কাঁচা লঙ্কা দিয়ে হালকা হালকা করে চিকেন কষা, একদম কষা কষা, ঠিক আছে, এরকম সাদা সাদা মতো দই দিয়ে করবো, কারণ ওরা ঘুরবে তো সারাক্ষণ, বেশি ইয়ে করবো। এটা করে নিয়ে যাবো, আর পরোটা আর চিকেন আমার ছেলেরা খেয়ে নেবে, আর ডিম সেদ্ধ, ব্যাস। আর যেই ঘুরতে যাবে ডিম সেদ্ধ খাইয়ে দেবো, একটা একটা করে ডিম সেদ্ধ খেয়ে নেবে, আর তারপর ঘুরে এসে চিকেন দিয়ে পরোটা খাবে, হয়ে যাবে। আর একটু কিছু নিয়ে যাব, ফল টাইপের জিনিস। ও রাজা আবার ঝোল চাইছে, দেখি সব না খাও, শোনো আমি দেবো। আর এটা রুটি দেবো রাজাকে, আমার রাজার খেতে হবে, তলা দিয়ে নরম দেখে দেবো। তিনটে খাবে রাজা, অনেক খেলেছো আজকে, খিদে পেয়ে গেছে। তো খেলাই হবে। সেটা বৃষ্টি পড়ে গেল। ভালো হয়েছে শোনা, তাহলে ওই
ওদের তো খাওয়া হয়ে গেল, আমি একটু খেয়ে নিই, তারপরে আপনাদের দাদা খাবেন। বেশি নেবো না, রাত্রিবেলা তো একটু অল্প অল্প করে খেতে হবে। ক্যাপসিকাম তোরা খাস না রে? খাই তো। খাস? তোদের দিই আমি, খাবে কি না তারপরে ঠিক নেই। আর একটা রুটি নিয়ে নিই। তো কি দেবো বল? গুড়? গুড় দিয়ে রুটি না। এই যে আমার ছেলে গুড় খাচ্ছে, দেখুন। ব্যাস নে, খা। রুটি দেবো তো? অর্ধেকটা দিই। কেন অর্ধেক খাবি? অর্ধেক খাবো বলেছি। না, অর্ধেক খাবো বলেছি, অর্ধেকই খাবো। তা আমি নিয়ে নিলাম একটু। শীতকালে এইরকম। ওমা, আমার মায়ের তো খাওয়া হয়ে গেছে, বলছে মাংসের ঝোল। হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই ছোট ছোট করে মাংস কেটেছি, খুব টেস্ট হয়েছে। না শোনা? হ্যাঁ, রাজা কেমন চেটে চেটে খাচ্ছে। আমি বলছি পিসি জল দাও, জল দাও, গুড় দাও। আবার গুড় দাও। ওটা ভালো করে চাটো। অন্য গেলে তো এই তো। তুমি শুধু খাবে? শুধু খাবে না? হ্যাঁ, আর অর্ধেক নাও। গুড় খাই বাবা, আমি জানি আমি একা খাই বাবা, আরেকটা লোক বেড়ে গেল। বোতল ধরে খায়। ই বাবা বলে বোতল ধরে খাও, দিদা দিয়ে যায় তো গুড়, ও কি করে বোতল থামসার মতন করে খায়। আমি ওরকম ভালোবাসি। এই যে আমার রাজাকে এবার গুড় দেবো, দাদা না। দেখেছো? এই দেখো গুড় চুমুক দিয়ে খাচ্ছে সব। কি অবস্থা না রাজা। মাংসের তরকারিটা যে কি ভালো লেগেছে জানো, একেবারে চেটে ফুটে খেয়ে নিচ্ছে। মাংস হলেই হলো। হ্যাঁ, মাংস হলেই হলো। আমার যে এত 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 মাংস দিতে হবে সেটা না, ছোট ছোট করে কেটে দিয়ে খেয়েছে। আমার কোনো বায়না নেই রে, দেখতে কিরকম আছে, আর না পিছিয়ে দিতে হবে না, আমি খা, তোদের জন্যই করেছি তো। আমার আজকে এটা করার ইচ্ছা ছিল না, অন্য কিছু করবো। রাজাবাবু এসে গেছে, ব্যাস, চিকেন না হলে হবে না। আমার রুটির একদম আরেকদিন করবো কি, এটা চিকেনের মতো করেছি তো, চিকেন এটা হয়নি, শুধু চিকেন দিয়ে এরকম ছোট ছোট করে চিকেনের কিমা। চিকেন কষা, হুম। চিকেন চাপ বলে না, ওই সিরাজে খায় মাটন চাপ দিয়ে, আর সেই রুটি তন্দুরি রুটি। হ্যাঁ, হ্যাঁ, খেলি না? মাটন কষা। না, মটন কষা না, মটন চাপ। মটন চাও। ছোট 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 ওটা আমি একদিন করবো। ছোট ছোট মটন কেটে মটন চাপ, আর হচ্ছে নরমালি না রুমালি রুটি না, ওটাকে কি বলো, পরোটা 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 পরোটা। উফ, দারুণ লাগবে। সেদিকে যে পরোটাগুলো করলাম ওর সাথে হেভি। ঠিক আছে, খাই।